হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বক্সটি আনবক্স করে দেখাবো সেটি হচ্ছে হিজামা সেট, অর্থাৎ হিজামা থেরাপি সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন। তো প্যাকিং খুলতে খুলতে কিছু কথা বলে রাখি। এটা হচ্ছে আমার স্টিকার দেখে বুঝতে পারছেন এটা দারাজ থেকে অর্ডার দিয়ে আনা। তো প্যাকিং খুলতে খুলতে হিজামা সম্পর্কে কিছু বিষয় বলে রাখা ভালো। হিজামা হচ্ছে সুন্নতি চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন তখন আল্লাহ তাকে নামাজ দিয়ে দিয়েছিলেন যে তুমি বান্দাদের জন্য নামাজ নিয়ে যাও। তো তখন তিনি নামাজটা নিয়ে আসছিলেন দুনিয়াতে। এই আসার পথে আপনার কিছু ফেরেশতা তাকে দিয়ে দিল এই হিজামা থেরাপির বিষয়টি। আরেকটু ক্লিয়ার করে বলতে হয় যে তখন ছিল গরু, মোষ এসবের হচ্ছে শিং বা শিঙ্গা যেটাকে বলে ফাঁকা অংশ। সেই ফাঁকা অংশটি হচ্ছে পিঠে বা বিভিন্ন রোগের কারণে, ব্যথার কারণে, বাত ব্যথা বিভিন্ন রোগের কারণে পিঠে বিভিন্ন ওই ফাঁকা অংশটি আপনার যদি বাতাস ঢুকিয়ে ভ্যাকুয়াম করে হচ্ছে লাগিয়ে দেওয়া হতো পেটের সাথে, তখন রক্ত জমাট হয়ে যেত এবং সেটাকে কেটে বের করে দিলে দূষিত রক্তগুলো বের হয়ে যেত। এই হচ্ছে তখনকার সুন্নতি পদ্ধতি 1400 বছর আগে। এটাকে চায়নারা কি করছে, এটাকে আর একটু কনভার্ট করে নিয়ে এসছে হচ্ছে আপনার প্লাস্টিক বা কাচের জারে, যেটা আপনার ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখে আসি কিভাবে এটি হচ্ছে ইউজ করে। তো এটি আমি দারাজ থেকে এনেছি, আমার পড়েছে হচ্ছে 1200 টাকার মতো। তো বিভিন্ন দামে বিভিন্ন লিঙ্ক থেকে এটা সবাই পেয়ে যেতে পারো। তো এই ছিল হচ্ছে বক্স, আর সে আদিম গুহার যুগের মানুষদের ছবি দেওয়া আছে যখন শিং দিয়ে আর কি এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো। এখনও বিভিন্ন দেশে এরকম শিং পদ্ধতিতে হিজামা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এটা ব্লাড সার্কুলেশনের জন্য ভালো হয়। তো এই ছিল হচ্ছে আমার বক্স। তারা আমাকে কিছু অ্যালকোহল প্যাডও ফ্রি দিয়েছে। তো এই ছিল অ্যালকোহল প্যাড। জায়গায় সংকুলন না হওয়ার কারণে তারা হচ্ছে এর পরেই আমাকে সাজিয়ে দিয়েছে অ্যালকোহল প্যাডগুলো। অ্যালকোহল প্যাডটার কাজ হচ্ছে এটা হচ্ছে জীবাণু পরিষ্কার করে, অর্থাৎ এটা হাতেও, এখন যে প্যান্ডামিক টাইম, করোনার টাইম, এটা হাতেও ভালোভাবে মুছে হাত পরিষ্কার করা যায়। বা যেখানে হিজামা করা হবে পিঠে বা পেটে বা যেখানেই হোক, এই কাগজটি ছিঁড়ে সেখানে ভালো করে ডলে ঘষে, অর্থাৎ অ্যালকোহলযুক্ত প্যাড থাকবে, টিস্যু টাইপের থাকবে ছোট, সেটাকে পরিষ্কার করে নেওয়া যাবে যাতে কোনো জীবাণু কাটার সময় বা সুচ ব্যবহার করার সময় যাতে কোনো জীবাণু না লেগে যায়। তো আমি দর্শকদের বোঝার সুবিধার্থে আমি একটি প্যাড ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যালকোহল প্যাড। এখন এটা আমি যদি হাতে ভালোভাবে ডলে দেখাই তো এতে বিভিন্ন ময়লা দেখতে পারো, যে ময়লা উঠতেছে হাতে, বা যে ময়লা বা যা ছিল সেগুলো উঠে আসবে। দেখুন কত ময়লা ছিল হাতে। তো এই হচ্ছে ইউজার ম্যানুয়ালটা আপনারা একটু দেখে নেবেন। এখানে বিভিন্ন থেরাপি সম্পর্কে সচিত্র আপনার উল্লেখ করা আছে, যে কোথায় কিভাবে আপনি এই থেরাপি কাপ সেটগুলো ইউজ করবেন। এটাকে বলা হয় কাপ সেট, ভ্যাকুয়াম কাপ সেটও অনেকে বলে। তো এই হচ্ছে আমার হিজামা সেটটি। এটি হচ্ছে গান, এয়ার গান বলে এটাকে, এয়ার পুশ করার জন্য বা ভ্যাকুয়াম করার জন্য এইটি ইউজ করা হয়ে থাকে। এটা বেশ কমফোর্টেবল ইউজ করতে। তো এই হচ্ছে আপনার কাপ। এখানে আমাকে মোট 12 সেটের কাপ দেওয়া হয়েছে, দুই পাশে 5টি 10টি এবং দুইটা ছোট। এটা সম্ভবত মাথার জন্য ছোট দুইটা, একদম দুই পাশের চলের জন্য। অনেকে এটা চেহারায়ও ইউজ করে থাকে কালো স্পট ওঠানোর জন্য। তো এর হচ্ছে বিবিধ ব্যবহার আছে, আসলে এর গুণের শেষ করা যাবে না বলে গুণের কথা।
তো এই হচ্ছে কাপ সেটগুলো। বিল্ড কোয়ালিটি বেশ স্মুথ। আর হচ্ছে এই কাপগুলো আমার কাছে মনে হচ্ছে কাচের, কিন্তু যারা দেখেছে এটা অনেকে বলছে এটা প্লাস্টিকের, কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এটা কাঁচ না প্লাস্টিক। এটা ম্যাটেরিয়ালটা এই মুহূর্তে বলতে পারছি না। তো এই ছিল আমার আজকের ভিডিও হেজামা সম্পর্কে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।